দীর্ঘ 17 বছর বাদে ইতিহাসের চাকা ঘোরালো আরসিবি। চেন্নাইকে ঘরের মাঠে হারালেন বিরাট কোহলি, ফিল সল্টরা। 20 ওভারে জয়ের জন্য 197 রান তাড়া করতে নেমে সিএসকে 20 ওভারে 8 উইকেটে 146 পর্যন্ত করে থমকে গেল। এদিন শুরুতে জঘন্য ফিল্ডিং এবং পরে আরসিবি রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর খেসারত দিয়ে ইতিহাস বদলে ফেলল। এদিন সিএসকের হয়ে ওপেনার রচিন রবীন্দ্র 31 বলে 41 রান করলেন। তিনি এই ইনিংসে 5টি 4 মারেন, কিন্তু তিনি ছাড়া ফ্লপ টপ অর্ডার ও মিডল অর্ডার। রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গাইকোয়াড, দীপক হুড্ডা, শ্যাম কারান কেউই 2 অঙ্কে রান করতে পারেননি। শিবম দুবে, রবীন্দ্র জাদেজা একটু চেষ্টা করেছিলেন। নাম্বার 7-এ নেমে ধোনি হালকা চালিয়ে খেললেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। 16 বলে 30 রান করেন মহেন্দ্র সিং ধোনি। তার ইনিংসে ছিল 3টি 4 ও 2টি ছক্কা, অর্থাৎ একটি ছক্কা মারলে ধোনি আরসিবির বিরুদ্ধে 50টি ছক্কার নজির করবেন, যা আইপিএল ইতিহাসে কোনো একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে করা মোট ছক্কার নজির করবেন। 20 ওভারে 8 উইকেটে তাই 146 রানই করতে পারে সিএসকে। এদিকে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঋতুরাজের চেন্নাই। বলেছিলেন মাঠে আরও আগ্রাসী হতে চাই, কিন্তু শুরু থেকেই আগ্রাসী দেখালো বেঙ্গালুরুকে। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে 2টি 4 মারেন প্রাক্তন নাইট তারকা ফিল সল্টের ব্যাটিং থেকে রেহাই পেল না রবিচন্দ্রন অশ্বিন। 1 ওভারে তিনি দিয়ে বসলেন 16 রান, কিন্তু উইকেটের পিছনে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। নূরের বল ফসকানো মাত্রই বিদ্যুৎ গতিতে উইকেট ভেঙে দেন মাহি। 32 রানে ফিরে যান ফিল সল্ট। সুন্দর শুরু করলেও বড় রান করতে পারলেন না কোহলি। নূরের বলে রচিন রবীন্দ্রর হাতে ধরা দেন তিনি। একেবারে শেষে অর্থাৎ 19তম ওভারে পাথিরানা দিয়েছেন 1 রান। 20তম ওভারে কারানের বলে পরপর 3টি ছক্কা মারেন টিম ডেভিড। 20 ওভার শেষে স্কোর গিয়ে দাঁড়ায় 196 রানে 7টে উইকেট। চেন্নাইকে বেঙ্গালুরুর লক্ষ্য দিল 197। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আইপিএল 2025-এ আপনাদের ফেভারিট টিম কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।